there was a difficult meaning of gourmet. So তোমার যে it's a kind of food service, and it's a kind of very much difficult food service, I should say. তোমার খুবই হাই কোয়ালিটি ফুড যখন তোমার স্কিলফুলি তৈরি করা হয় এবং তোমার খুব সফিস্টিকেটেড মিল, ওইটাকে বলা হচ্ছে গুরমেট। এবং গুরমেট নিয়ে তোমার ধরো যে যারা হসপিটাল ইন্ডাস্ট্রিতে পড়ে ওরা যাদের কয়েকদিন ক্লাস করে। সো আমরা এখানে তোমার যে তোমার যে আমরা যে ফিস্ট করব সেই ফিস্টের দেখতে পাচ্ছি সবাই স্ক্রিনে, লেখার দরকার নেই আগেই। তা আমরা একটু পড়ি। ইন কম্পিটিটিভ এক্সামস দ্য অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড প্যাসেজ কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি ইজ ক্রুশিয়াল। ঠিক আছে, এটা অ্যাডমিশন টেস্ট ইজ ভেরি মাচ কম্পিটিটিভ, রাইট? এবং সেখানে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি যে কথাটা আমি বলি সবসময়, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, যে স্পিড হাই হইতে হবে বাট অ্যাকুরেসি ফল করা যাবে না, মানে ভুল বাড়া যাবে না। অনেক বেশি স্পিডে আমরা ম্যাথ করলে বা কোশ্চেন আনসার করলে যেমন ভুল হয় বেশি, but we have to take care both at the same time. I mean, we have to ride our speed, but don't let the accuracy to fall down, right? So, competitive exam মানেই হচ্ছে তোমার আমাকে প্যাসেজ কম্প্রিহেনশন খুব কুইক এবং অ্যাকুরেটলি হচ্ছে আনসার করাটা খুব জরুরি। তো এখানে আমি কিছু স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে আলোচনা করবো এই জায়গাটায়। যে যেমন আমরা আমাদের যেন খাবার খাওয়ার অনুভূতি তৈরি হয়, খাবার খাওয়ার অ্যাপেটাইট যেটা বলা হয়, যে আগ্রহ, হ্যাঁ, তৈরি হয়। এই কারণে আমরা হচ্ছে যখন মাল্টি কোর্স ফুড খেতে যাই রেস্টুরেন্টে বা কোনো ইনভাইটেশন গেলে, ডিনার ইনভাইটেশন, তখন ফার্স্ট দেওয়া হয় অ্যাপেটাইজার। অ্যাপেটাইজার গুলোর কাজই হচ্ছে তুমি অ্যাপেটাইজার খাওয়ার পরে তোমার হচ্ছে যে খাবার খাইতে মন চাবে, মানে ক্ষুধা লাগবে। আমাদের এই অ্যাপেটাইজার মানে কম্প্রিহেনশন খাবো কিভাবে আমরা? হ্যাঁ, আমাদের এই অ্যাপেটাইজার হচ্ছে আমরা আগে প্যাসেজ কম্প্রিহেনশন পড়া শুরু করবো না, প্যাসেজ পড়া শুরু করবো না, আমরা ফার্স্ট কোশ্চেনে যাব। বিফোর মানে যখনই আমাদের প্রশ্ন দিবে আমরা প্যাসেজটা না পড়ে আমরা আগে প্যাসেজ থেকে কি প্রশ্ন করা হয়েছে সেটা আগে দেখব। এবং এটা দেখার জন্য আমরা খুব কুইক দেখবো, মানে চোখ বুলাবো, যেটাকে বলা হয় সারফেস লেভেল রিডিং। স্কিম অ্যান্ড স্ক্যান, আমরা স্কিম অ্যান্ড স্ক্যান নিয়ে আলোচনা করব। তো সো আমরা উপরের টাইটেলটা লিখি, এই টাইটেলটা আমরা লিখি আগে। হ্যাঁ, এই টাইটেলটা লিখি, ফিস্ট ইউর মাইন্ড আ গুরমেট গাইড টু প্যাসেজ কম্প্রিহেনশন। এবং আমরা এই মাল্টি কোর্স মিল অ্যানালজি, মানে মাল্টি কোর্স মিল যেভাবে খাই সেইভাবে আমরা পরীক্ষার হলে প্যাসেজ খাবো। তো প্যাসেজের কোন পার্টটা অ্যাপেটাইজার, কোন পার্টটা হচ্ছে মেইন কোর্স, কোনটা পার্টটা ডেজার্ট, আমরা এগুলো হচ্ছে আজকে জানবো, যে which part will be titled the same title of the courses of a multi-course meal. With that analogy, we are going to actually analyze the strategy. We're going to set up some strategy, some skillful and thoughtful service or thoughtful passage comprehension dealing strategy like Gourmet guide. So this is a Gourmet guide for your passage comprehension, because usually আমরা পরীক্ষার হলে গেলে 6 ধরো পড়ো স্কুলে যদি প্যাসেজ কম্প্রিহেনশন আসতো তখন ধরো একটা প্যাসেজ কম্প্রিহেনশনের জন্য টিচাররা বাদ তোমার সরি
maybe when we disconnected, আমি আবার দিচ্ছি। জায়মা শুনতে পাচ্ছ? জায়মা? জি স্যার। সো টাইটেল লিখছে সবাই? ওকে, নাও এই যে অ্যাপেটাইজার, এটা লিখি আমরা ওয়ান, দ্য ফার্স্ট থিং, we are titling them in a funny way in order to keep in mind that the first appetizer will be, the first thing we're going to do while we are going to deal with the passage comprehension is skim and scan the question first. এটা হচ্ছে এক নাম্বার কাজ আমাদের। We're not going to start reading the passage, right? সো কেন আমরা সেটা করব? আমরা কেন আগে কোশ্চেন করব? আমরা কেন আসলে প্যাসেজকে খাবো? আমরা প্যাসেজ খাবো, we're not going to eat the passage, right? We're going to read the passage. In order to answer some question and in order to get the score, but একটা প্যাসেজ পড়ার পরে যখন আমরা প্রশ্নে আসি, প্রশ্ন দেখে প্রশ্নে একটা ওয়ার্ড দিল, যে এই ওয়ার্ড, was the synonym of this word according to the context given in the passage, choose the best answer. তো বললো তোমাকে যে এই ওয়ার্ডটার একটা synonym চুজ করো, but you forget actually in which area of the passage the word was used. তোমাকে আবার তখন রিড করতে হয় বারবার, এক একটা প্রশ্ন, আলাদা আলাদা প্রশ্নের জন্য স্টুডেন্টরা কি করে, প্যাসেজটাকে বারবার রিডিং করে, and it consumes a lot of time, a big amount of time, right? We don't have that luxury of time in characters admission test, right? আমাদের টার্গেটটা থাকবে যে আমরা প্যাসেজটাকে জাস্ট অনলি একবার পড়বো এবং আমরা এটাকে আনসার করবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো এবং তাই বুঝছি, বাই ইমপ্লিমেন্টিং দিস টেকনিক্স you improve your speed and accuracy, leading to a better performance in test. যে এখন একবার প্যাসেজ পড়ে আমি সব আনসার অ্যাকুরেটলি করব, ইজ ইট পসিবল অ্যাকচুয়ালি? Do you believe anybody is going to believe that actually? আসলে কি এটা করা সম্ভব? তা আমরা চিন্তা করি যে আমরা ধরো 2 বছর আগে কক্সবাজারে ঘুরতে গেছি। ধরো যে আহ, ওই মাইদা ঘুরতে গেছে, মাইদা কোন রেস্টুরেন্টে চিংড়ি খাইছে, কয়টা চিংড়ি খাইছে, তারপরে কোথায় গিয়ে তোমার যে আরো কিছু খাবার খাইছে এবং কেনাকাটা করছে, সি বিচে গিয়ে মানে একটা শামুক পাইছে, ঝিনুক পাইছে, তার ভিতরে মুক্তা পাইছে, সেই মুক্তা নিয়ে মারামারি করছে। এরকম 2 বছর 3 বছর আগের ঘটনা তুমি দেখবা, খুব ডিটেইলে তুমি এক্সপ্লেইন করতে পারো বা তুমি ডিসক্রাইব করতে পারো। কেন পারো আসলে? বিকজ তুমি ওই ঘটনাটা খুব এনজয় করছো, বাট সামহাও ওই ওই ইভেন্ট গুলো তোমাকে অনেক তোমার যে ইমপ্রেশন ফেলছে তোমার উপরে। তো আমরা যদি আমাদের, তার মানে আমাদের ব্রেনের এই ক্যাপাসিটি ঠিকই আছে যে আমরা বেশ কিছু ইনফরমেশন অনেক আগের খুব ডিটেইলে এক্সপ্লেইন করতে পারি, যদি ওইটা আমাদের ব্রেনে প্রপারলি ইমপ্রেশন দেয়। তার মানে যখন আমরা প্যাসেজ পড়তে যাব তখন আমাদের একটা মাইন্ডসেট থাকা দরকার। সে মাইন্ডসেটটা হচ্ছে যে আমি এটা একবার পড়বো, and I do have that capacity, my brain do have that capacity, যে আমি একবার পড়বো এবং আমি কোশ্চেন গুলো আনসার করবো। এটা করার জন্য আমি পড়ার সময় কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো, আমি আমার মাইন্ডসেট রেডি করবো। এটা ডেফিনেটলি এটা ফার্স্ট টাইম পারবা তা না। এটাকে তোমাকে অবশ্যই 20-30 অ্যাটেম্পটস নিতে হবে এরকম, বিফোর দ্য এক্সাম ইউ আর হেডিং টু। তোমাকে অনেকগুলো অ্যাটেম্প নিতে হবে। তো এই যে অ্যাটেম্প গুলো নিবা তুমি, সেই অ্যাটেম্প নেওয়ার সময় তুমি কি খেয়াল রাখবে? তোমাকে ফার্স্ট মনে রাখতে হবে যে মাই in this gourmet guide I'm advised the appetizer is not going to be that. I'm not going to eat the passes first. I'm going to eat the portion first.
এবং সেই কোশ্চেনটা আমি যে খুব ডিটেইলে পড়তে যাব এরকম না, আই এম গোইং টু ডু দ্য স্কিম এন্ড স্ক্যান, আই মিন সারফেস লেভেল রিডিং করবো আমি মোটামুটি। মানে হাউ লং আই এম গোইং টু টেক ইট। সো এটার পাশে লিখতে পারো 30 to 45 seconds. You will not actually you will not need actually more than this period, right? এটা প্রথম দিনই হয়তো তুমি 30-45 সেকেন্ডসে 30 to 45 সেকেন্ডসে পারবে না। ফার্স্টে তোমার ভেরি ফার্স্ট তোমাকে হয়তো যেটা করতে হবে যে তোমাকে তোমাকে 2 minutes 3 minutes ধরে প্রশ্ন দিচ্ছে। নাও while you will be an expert of skim and scan, তখন তুমি এটা 30-45 সেকেন্ডসই পারবে, এবং তুমি একটা প্রশ্নে কোন কোন বিষয় খেয়াল করবে আমরা আহ সেটা হচ্ছে যে আমাদের কম্প্রিহেনশনের কয়েকটা ক্লাসে আমরা সেটা দেখবো যে আমরা প্রশ্ন যখন খেয়াল করব বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে। we're going to discuss about actually 11 different types of question in our lecture series, but তো ফার্স্ট আমরা আগে এই বিষয়গুলো মাথায় নিই, মাইন্ডসেটটা তৈরি করি যে আমরা যখন এখন থেকে প্যাসেজ কম্প্রিহেনশন কখনোই প্র্যাকটিস করব তখন আমরা এই বিষয়টাকে মাথায় রাখবো যে আমরা প্রথম কোশ্চেন করবো। আমরা প্যাসেজ দেখা মাত্রই, মানে মেইন কোর্স দেখা মাত্রই ওর উপরে হালুম করে লাফ দিয়ে পড়লাম হবে না। আমাকে মনে রাখতে হবে যে আমি এটা হজম করতে পারবো না, আমাকে বারবার 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 প্যাসেজ করতে হবে, and I'm going to lose my time. And if I'm going to lose my time, I'm going to lose the test, right? Lose the exam. সেই জন্য আমাকে এটা খুব খুব মনে রাখতে হবে, কারণ এক্সাম রুমে অনেক মানে তোমার সাইকোলজিক্যাল প্রেশার থাকে। তখন দেখা যায় কি অনেক টেকনিক, যেসব টেকনিক যে আমরা যখন স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করেছি তোমাদেরকে যে যেটা পারো সেটা আরো কয়েকবার চর্চা করো, তো অনেকেই আসলে কিন্তু তোমরা করতে চাও না। পারি তো, কেন স্যার এরকম করে বা কেন আম্মু এরকম বলে আব্বু এরকম বলে, ইট বিকজ অফ যখন তুমি এটার বাসায় করো তুমি পারো, বাট যখন তুমি এক্সাম রুমে যাবা তোমার সাইকোলজিক্যাল প্রেশারের কারণে তোমার স্কিল ফল করে। তুমি তখন আন্ডার প্রেশার তুমি কাজটা করতে পারো না। এই জন্য তোমার যদি অনেক হাই স্কিল থাকে ওই কাজটা করার, যে ইউর ব্রেইন will not have to engage in, I mean যখন আমরা একটা কাজ অনেকবার করি, it will become the attitude of my finger, attitude of my wrist, attitude of my palm. I don't have to wait. I mean, my wrist, my finger, my pen, my palm will not wait for the instruction of the brain. Once I see the question, I'm going to start answer. এটা কার হয়? এটা যে নাকি অনেক বেশি ওই বিষয়টাকে চর্চা করে তার হয়। বাট যেটাকে চিন্তা করা হচ্ছে আমি তো করছি আমি পারি, সে আন্ডার প্রেশার সে কাজ করতে পারে। এই জন্য এক্সাম রুমে সিনারিওটা আসলে ডিফারেন্ট, বিকজ কি এখন প্যাসেজ কম্প্রিহেনশন লাস্ট ইয়ারে প্যাসেজ কম্প্রিহেনশন আসে নাই, রাইট? বাট ইট ইজ মানে এটা বোধহয় 16-17 ইয়ার্স বা 18 ইয়ার্স পর এরকম একটা ঘটনা ঘটছে, সেটা আসলে তোমার আনইউজুয়াল কেস। হ্যাঁ, এখন প্যাসেজ কম্প্রিহেনশন এই যে সেলিব্রিটি কোশ্চেন আসলে এটা। এটা কেন? যখনই আমরা কোনো রাইটিং টেস্ট নিই, যখনই আমরা কোনো এক্সাম নিই, এক্সাম গুলা যেহেতু ফর্মাল এক্সাম গুলাতে আমরা কারো যখন কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট করি, তখন তার আসলে রিডিং আন্ডারস্ট্যান্ডিং কতটুকু ভালো এটা যাচাইয়ের জন্য প্যাসেজ কম্প্রিহেনশন হচ্ছে খুবই তোমার খুবই ভালো মানের একটা ফিল্টার।
Oh, I'm suffering with my net. Okay. So এই কারণে তোমার আমাদের ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হচ্ছে কোশ্চেনটাকে ভালো করে পড়া এবং তার জন্য একটা ব্রেইনে একটা টার্গেট রাখা যে আই এম গোয়িং টু ডু দিস স্কিম এন্ড স্ক্যান অফ মাই কোশ্চেন প্যাসেজের এগেইনস্ট যে কোশ্চেনটা দিবে সেটা হচ্ছে 30 থেকে 40 সেকেন্ডস এ। হ্যাঁ, এখন স্কিম যখন বলতেছি আমরা, যখন বলছি স্কিম দ্য কোশ্চেন, তার মানে কুইকলি রিড থ্রু অল দ্য কোশ্চেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্যাসেজ, আইডেন্টিফাই কিওয়ার্ড। আই মিন ওই কোশ্চেনে আমাকে যে প্রশ্ন, যে বিষয়গুলো আমাকে আহ, জানতে চাওয়া হয়েছে, সাপোজ কোনো ওয়ার্ডের অ্যানোনিম, কোনো ওয়ার্ডের মিনিং, কোনো ওয়ার্ডের তোমার হচ্ছে সিনোনিম, অথবা মিনিং অফ এনি ফ্রেজেস আর ইডিয়মস, অথবা তোমার নেম অফ সামথিং, অথবা ডেট অফ সামথিং, এই ধরনের প্রশ্ন তো থাকে প্যাসেজ কম্প্রিহেনশন। সো আমরা তখন কি করব? আমরা হচ্ছে তোমার ওই যখন স্কিম করব তখন আমরা আমরা হচ্ছে যে তোমার ওই কিওয়ার্ড গুলাকে আইডেন্টিফাই করবো যে হোয়াট আর দ্য কি ইনফরমেশনস আই হ্যাভ টু পিক or I have to mark while I'm going to read the passage. আমাকে কি করতে হবে? আমি বিভিন্ন রকম চিহ্ন দিয়ে মার্ক করতে হবে। সাপোজ দিস ইজ মাই প্যাসেজ, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার প্যাসেজ, এখান থেকে এ পর্যন্ত আমার প্যাসেজ। তা আমি যখন আমরা আমরা ইউজুয়ালি যখন কোনো এই ধরনের টেস্ট করি, আমরা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করি। আমরা হয়তো টিক চিহ্ন ব্যবহার করি, ক্রস দেই, আন্ডারলাইন করি, ডট দেই, হ্যাঁ, বিভিন্ন রকম স্ট্রাইক থ্রু করি ওয়ার্ডের মধ্য দিয়ে, এরকম এটাকে বলে স্ট্রাইক থ্রু করি। অর্থাৎ অর্থাৎ সেটা হচ্ছে অনেক বড় প্যাসেজে, কিন্তু ক্যারেক্টার অ্যাডমিশন টেস্টে প্যাসেজ অনেক বড় না। হ্যাঁ, ওখানে প্যাসেজ ধরো যে 250 ওয়ার্ডস থেকে 300 ওয়ার্ড, মানে হার্ডলি হার্ডলি 320 ওয়ার্ড, ছোট একটা প্যাসেজ। বাট ইন ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পিটিটিভ এক্সাম প্যাসেজ কম্প্রিহেনশনের লেন্থ থাকে ধরো যে 700 থেকে 1000 ওয়ার্ডস। তখন হচ্ছে ভিন্ন ভিন্ন চিহ্নের প্রয়োজন। we are going to be asked মানে hardly 6 or 7 or 6 or 8, 6 to 8 questions hardly, right? MCQ or uh, this sort of fill the blanks, word meaning, এই ধরনের প্রশ্ন। আর হয়তো 3 থেকে 4টা দিবে যেগুলোতে আমার শর্ট আনসার লিখতে হবে। সেগুলো হয়তো অ্যানালজিক্যাল হতে পারে, ইনফারেন্স কোশ্চেন হতে পারে, ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন হতে পারে, রাইট? আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যে বিভিন্ন ধরনের প্রশ্ন, যে আমরা যে 11 টাইপস কোশ্চেন নিয়ে আলোচনা করবো তার মধ্যে অনেক ধরনের প্রশ্ন আমরা আমরা প্রায় 6-7 টাইপস কোশ্চেন আমরা এর মধ্যে সারা বছর বিভিন্ন পারপসে ওগুলো আমরা চর্চা করছি। মেবি প্যাসেজ থেকে কোনো ভাবে করছি, বা কোনো প্যাসেজ থেকে করি নাই, তো এমন সিলেবাসের উপরে করছি, বাট we do know those 6 or 7 types, right? The rest 4-5 types question হচ্ছে আমরা এর মধ্যে আলোচনা করব। এবং তোমার হচ্ছে যে সো আমরা এই জায়গায় মনে রাখি যে the as any multi course food, the first thing is appetizer. So the gourmet of passage comprehension, the appetizer will be considered the questions, right? Not the passage, not the reading passage. আমার এই কথাটা বুঝছি, সবার মাথায় ভিতরে ঢুকছে বিষয়টা? হ্যালো? জি স্যার। ওকে। সো এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইট? যে আমরা প্রথমে প্যাসেজ পড়া শুরু করবো না, তাহলে আমাদের অনেক সময় লাগবে। তুমি বারবার কোশ্চেনে আসবা, আর বারবার তুমি কোশ্চেন সেট দেখবা, নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, ও আচ্ছা এখানে এটা জিজ্ঞেস করছে, আবার প্যাসেজ রিডিং করতে গেছো, আবার কোশ্চেন নাম্বার 2 পড়তে গিয়ে আবার প্যাসেজ রিডিং করতে গেছো। সো এরকম 3-4 টাইমস হচ্ছে সবাই প্যাসেজ রিড করে, এবং তখন দেখা যাচ্ছে যে তার অনেক টাইম চলে যায়, এবং সেটা ফিল করতে পারে যে আমি যেখানে আমার একটা প্যাসেজ রিডিং এর জন্য 300 ওয়ার্ডস বা 350 ওয়ার্ডস রিডিং এর জন্য আমার হয়তো 3 মিনিটস এনাফ ছিল, সেখানে আমি 3 মিনিটস এর পরে আরো যে 2বার রিড করছি বা 3বার রিড করছি, সেখানে হয়তো আরো 2+2+2 আরো 6 মিনিট লুজ করছি। 1 hour only the exam will be
if in one session, অথবা কি হতে পারে 90 মিনিটস এক্সাম হতে পারে অন্যান্য বছরের মতো, বাট করোনার পরে সিঙ্গেল সিটিং এক্সাম হচ্ছে, এখন ইংলিশ পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায় তুমি যদি 6 মিনিট শুধুমাত্র কম্প্রিহেনশনে লুজ করে আসো তাহলে হবে না। কম্প্রিহেনশন থেকে বরং বরং যারা কম্প্রিহেনশনে কোশ্চেন করবে তারা হয়তো চিন্তা করলো যে এই কম্প্রিহেনশনটা আমরা স্টুডেন্টের কাছে চাচ্ছি যে তারা 18 মিনিটস এ ডিল করবে। তারা তোমাকে 18 মিনিটস, যারা কোশ্চেন বানাইছে তারা চিন্তা করছে যে স্টুডেন্টরা, বেস্ট স্টুডেন্ট উইল ডিল অল দ্য থিং রিলেটেড টু দ্য কম্প্রিহেনশন, I mean reading it, answering the all questions will be maybe 18 minutes or 16 minutes, right? 18 minutes তো দিবে না, 15 minutes maximum বাজেট নিবে। তো তুমি এখন তুমি 15 মিনিটস এর মধ্যে তুমি চিন্তা করছো যে আমার হয়তো ফার্স্ট স্কিমিং করতে, মানে কোশ্চেন অ্যাপেটাইজার খাইতে, নাম্বার ওয়ান উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য অ্যাপেটাইজার। অ্যাপেটাইজারে আমি হয়তো 1 মিনিট নিছি, হার্ডলি 45 সেকেন্ডস এর জায়গায় আমি তো 1 মিনিট নিলাম। তারপরে আমি আমার যে কম্প্রিহেনশন করলাম সেটা হয়তো 3 থেকে 4 মিনিটস নিছি, ম্যাক্সিমাম 4 মিনিটস। Then I have to hit some MCQs, right? ওইখানে হয়তো আমার আরো 3 মিনিটস লাগলো, 8 মিনিটস গন। তারপরে আমাকে আরো হয়তো একটা অ্যানালজিক্যাল, একটা ক্রিটিক্যাল রিজনিং, একটা ইনফারেন্স কোশ্চেন দিছে, অথবা রিফ্রেজ করতে বলছে, তখন আমার হয়তো ওখানে গিয়ে আরো 4 মিনিট 5 মিনিট সময় লাগছে। তো আমাদের বাজেটটা হচ্ছে 10 to 11 মিনিট। যদি এক্সামের কোশ্চেন যারা সেট করছে তারা যদি 15 মিনিট দেয়, we are going to make our mind that we are going to save time from there and utilize that period, that savings in other area of the question. আমরা এই প্যাসেজ কম্প্রিহেনশন থেকে সময় তো বেশি নিবই না, আমরা সেখান থেকে আরো 3 4 5 মিনিট আমরা সেভ করবো। সেভ করে এটা অন্য জায়গায়, আমাদের কোশ্চেনের যে অন্য আরো কোশ্চেন থাকবে সেই জায়গায় গিয়ে আমরা ইউটিলাইজ করবো, আরো কোনো ডিফিকাল্ট পার্ট থাকতে পারে। তো এই জন্য আমরা আমরা কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক অ্যাপ্লাই করব, যে টেকনিক গুলো আমরা হচ্ছে যে তোমরা আলোচনা করতেছি, যে টেকনিক গুলো নিয়ে আমরা কথা বলছি। তো আমরা কিছু এরকম, আমরা যখন আমরা স্ক্রিনিং করলাম, স্ক্যান করলাম, এবং আমরা কিছু তোমার যে আমাদের ব্রেইনে কিছু ওয়ার্ড নিচ্ছি যে ইয়ে থেকে, মানে কোশ্চেন রিড করে, সেই ওয়ার্ড বা সেই টপিক গুলো যখনই আমরা পাবো, যে ওকে was asked the in the question I was asked the synonym of comprehend, ওকে আন্ডারলাইন করে দিচ্ছি, ওকে synonym of accurately, রাইট, ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি, অথবা তোমার হচ্ছে ওয়ার্ড মিনিং অফ ডকুমেন্ট স্ট্রাইক থ্রু করে দিচ্ছি। সো what are the words and phrases or any date or any relationship or any special information I will find related to my question? I will read and mark, read and mark, read and mark. আমি রিড পড়বো এবং মার্ক করতে থাকবো, পড়বো মার্ক করতে থাকবো, মার্ক করে থাকবো, যাতে অনেক সময় আছে যে যারা তোমরা ছোটরা অনেক সময় হাইলাইটার কিনো যখন, তো হাইলাইটার এরকম নেয়, তো হয়তো আব্বুকে বলছে আব্বু আমার জন্য 5টা হাইলাইটার কিনে নিয়ে, তো আব্বু 5টা হাইলাইটার কিনেছে, পুরো বই এরকম, পুরো বই মার্ক করে রাখছে, পুরো একদম পুরো পেজ। আর হাইলাইটার দিয়ে আসলে একটা দুইটা ওয়ার্ড হাইলাইট করা যাবে, পুরো প্যারাগ্রাফে হাইলাইট করে, তারপরে আবার শুধু তাই করা নাই, ডিফারেন্ট কালার দিয়ে হাইলাইট করছে, মানে গ্রিন, তারপরে নিচে ইয়েলো, হ্যাঁ ইয়েলো হাইলাইট করছে এরকম। আগে পুরো বইয়ের পেজ, একটা পেজ দেখা যায় সাধারণত স্টুডেন্টদের বই দেখলে দেখা যায় কি এরকম একটা পেজের মধ্যে, বইয়ের মধ্যে এরকম হাইলাইট করা। আর তুমি হাইলাইট করছো কেন স্যার, এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটুকু হাইলাইট করতা, তুমি যে সম্পূর্ণ পেজটাকে হাইলাইট করে রাখছো। So now how you are going to identify that which one is গুরুত্বপূর্ণ? আমি কথাটা বুঝতে পারছি, কোনটা তুমি আর এখন গুরুত্বপূর্ণ ভাবতেছো, তুমি তো সবই হাইলাইট করছো। So we are not going to do this. We're not going to do this. We're not going to do this in our everyday life. We're not going to torture our book with color, right? আমরা কি করব, আমরা হচ্ছে
স্পেসিফিক জিনিসগুলোকে আমার যেগুলো দরকার সেটা হাইলাইট করতে। I mean, not using any highlighter in the exam room. I'm just showing you that আমি শুধু স্পেসিফিক্যালি কিছু জিনিস মার্ক করে রাখবো, এরকম মার্ক করে রাখবো, so that I can quickly pick those information while I'm going to answer my questions, right? বুঝতে পারছি? হ্যালো, কি বলতে স্যার? শুনতে পেরেছি সবাই? Okay, so that's very important. So in our gourmet guide of passage comprehension, এই যে আমরা একটা খানা পিনার একটা গাইডলাইন পড়তেছি, the first thing is the appetizer, and we are considering as appetizer we are considering not reading the passage but reading the question. I mean, the first thing we are going to do while we are going to deal with if we are going to the passage comprehension, right? So তোমার যে এই বিষয়টাই আমরা হচ্ছে এখানে লিখতেছিলাম যে যে কি কি ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে। Efficiency, by knowing what to look for you can avoid unnecessary reading. That's the important thing, right? This saves time and helps you focus on the essential parts of the text. Your reading becomes purposeful, allowing you to concentrate on information directly related to the question. Right? We're not going to be titled as Nobel laureate by reading the passage by heart. I mean, we need some strategy. We need some strategy because we want to actually win the questions, right? আমরা আমাদের প্রশ্নকে উইন করতে চাই, not the passage. আমাদের প্রশ্নের আনসার করা প্রয়োজন। সো আমরা এই জন্য আমরা স্ট্র্যাটেজিক রিডিং করব, এবং সেই স্ট্র্যাটেজিক রিডিং এর জন্য আমাদের দরকার হচ্ছে যে আমাদের প্রশ্নের সাথে যে তথ্যগুলো যুক্ত, প্রশ্নতে যে বিষয়গুলো আমাদের জানতে চাওয়া হয়েছে সেই বিষয়গুলো আমরা কিভাবে আমাদের প্যাসেজ রিডিং করার সময় মনোযোগ দিতে পারি, এটা হচ্ছে আমাদের বিষয়, রাইট? সো এবার আমরা যখন তোমার যে আমাদের প্রশ্ন স্ক্যাম করলাম, এবার আমরা আমাদের রিডিং স্টার্ট, এবার আমরা আমাদের রিডিংটা স্টার্ট। মেইন কোর্স মানে মূল খাবার। আমরা কেন অ্যাপেটাইজার খাইছি? যেন মূল খাবার খাইতে ইচ্ছা করে, কিভাবে খাইতে পারি সেটা যেন আমরা বুঝতে পারি যে আমরা কিভাবে মেইন কোর্সটা খাবো, এবং এটা আবার হজম করতে হবে, ঠিক না? প্রপারলি হজম করতে হবে। মানে আমি কোশ্চেন রিড করছি, আমি প্যাসেজ রিড করছি, আমাকে তো আনসারও লিখতে হবে। সো দ্য সেকেন্ড থিং ইজ অ্যাকচুয়ালি রিডিং, and while we are going to read, our target will be the key information we are looking for. In our brain we must have to have those key information. We have to have those target. যে হ্যাঁ, আমি যখন রিডিং করবো তখন আমি হচ্ছে যে ওখানে আজলানকে খুঁজবো, যে কোথায় আজলানের কথা লেখা আছে এবং কোথায় আজলান হচ্ছে নামিরের নাক ভেঙে ফেলছে ঘুষি মেরে। হ্যাঁ, এইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু কোশ্চেনে হচ্ছে যে কয়টা ঘুষি মারছে এটা জিজ্ঞেস করছে, কখন ঘুষি মারছে এটা জিজ্ঞেস করছে। সো আই মাস্ট হ্যাভ টু ফোকাস অন দোজ কি ইনফরমেশন, and that is our target while we're reading. So now that you have identified the questions you read, you should be focused on extracting key information from the passage. এটা হচ্ছে আমাদের মেইন টার্গেটটা। So read with purpose. As you read, look for specific details or examples that relate to the questions you skimmed earlier. Highlight important parts, use a highlighter or make notes. I mean, if you need any actually. তোমার এখানে যে target reading enhance your understanding of the passage without getting bogged down in less important details. এটা এক্সাম রুমে
তোমার প্যাসেজ কম্প্রিহেনশন স্পেশালি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিকজ তোমাদের কোশ্চেনের লেন্থ আর কোশ্চেনের রেঞ্জ যে ধরনের বা লেভেল যে ধরনের, সেইখানে আননেসেসারি ইনফরমেশন রিডিং এ বক্ড হয়ে থাকার কোনো মানেই নাই, মানে আটকে থাকার কোনো মানেই ব্রেনকে আটকাবে না। সো দ্যাটস ওয়াই we need to go for our target should be the faster information retrieval. I mean প্যাসেজ থেকে আমি খুব কুইক কিভাবে ইনফরমেশন গুলো নিতে পারি। It is not that automatically you are going to if you don't practice, you are going to uh, uh, be a skillful one. You can do that. Actually, you must have to think about all this information in your brain, make a setup, and you have to try in the same way. And we have 24 reading comprehensions to practice those in the book we're going to read. With marked information, you can quickly refer back when answering questions. That is the third part, right? The third thing, that palate cleanser, জিহ্বা পরিষ্কারক, খাওয়ার সময় হয় না? Quick recap to confirm your understanding. After reading a section of the passage, take a moment to recap and confirm your understanding. You must have to spend 10 seconds, 5 seconds, whether I have understood that part or not. আমার হয়তো প্যাসেজটা হয়তো 3টা ভাগে ভাগ করা বা 2টা ভাগে ভাগ করা। So while I have finished one, and I must have to think that I must have some treasure passage. Suppose একটা পার্ট দেওয়া, একটা পার্ট দেওয়া, 3টা পার্টে দেওয়া, এখন তোমার কিছু কোশ্চেন আনসার তোমার হয়তো তোমার ইন টোটালি 8 MCQ হচ্ছে তোমাকে আনসার করতে হবে, আর হয়তো 3টা আছে শর্ট কোশ্চেন, রাইট? সো এন্ড এই 8 MCQ এর মধ্যে হয়তো 3টার আনসার এখানে আছে, 2টার আনসার এখানে আছে, আবার 3টার আনসার এখানে। সো ওয়ান্স ইউ ফিনিশ দিস ওয়ান, মেক শিওর দ্যাট you didn't miss the key information. That's for MCQ, but you have some short questions beside to answer, right? And your answers are distributed in different parts. So you must have to plan, you must have to ensure that I have, so you just recap that what I have read there. আমাদের অতীতে ঘটে যাওয়া ঘটনাকে আমরা যখন বারবার আরেকজনের কাছে বলি, আমি হয়তো একটা কক্সবাজার ট্রিপ দিয়ে আসছি, এরপরে আমি স্কুলে গেলাম, স্কুলে গিয়ে আমার প্রথমে এক বন্ধুর সাথে আলোচনা করছি, তারপরে আবার টিফিন ব্রেকে আরেক বন্ধুর সাথে আলোচনা করছি, আবার স্কুল থেকে ফেরার পথে আরো 2 বন্ধুর সাথে আলোচনা করছি, আবার বাসায় এসে তোমার যে আমার হয়তো কাজিনদের সাথে আলোচনা করছি, দূরে থাকে অনেকে, কেউ দেশের বাইরে থাকে, আবার আমি আমার দাদিমাকে কক্সবাজার যাওয়ার গল্প বলছি। সো আমি 5বার ওই গল্পটা বলছি। দ্যাটস দ্য রিজন অ্যাকচুয়ালি। একদিকে হচ্ছে আমার ওখানে খুব আগ্রহ ছিল, আমার অনেক ইন্টারেস্ট ছিল, আবার আমি গল্পটা বারবার বলতে থাকি, এবং এই গল্প বলার কারণে আমরা হচ্ছে মনে রাখি। ঠিক এই যে গল্প বলি, আমরা একটা পার্ট পড়ার পরে আমরা এই যে রিক্যাপ করবো, খাওয়ার পরে যেমন আমরা অনেক সময় জিভ দিয়ে মুখের বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার স্পর্শ করে একটু মজাটা বোঝার চেষ্টা করি, কি খাইলাম, কেমন লাগলো। এবং সাম ফুডস আর দেয়ার, তোমরা একটু খোঁজ করে দেখো, সাম ফুডস আর দেয়ার অ্যাকচুয়ালি দ্যাট দোজ আর সার্ভড ফর দিস পারপাস, and we have to recap actually in order to ensure that while we are going to digest it, we'll do that successfully. বুঝতে পারছি? আমরা যখন এটা আনসার যখন লিখবো, তখন আমরা সাকসেসফুলি এটা করতে পারবো, এটা আমাদেরকে নিশ্চিত হইতে হবে, রাইট? সো summarize in your mind, briefly summarize what you have read to ensure you grasp the main points, মানে আয়ত্ত করা। grasp মানে কি? তুমি ধরতে পারছো কিনা বিষয়টা, হ্যাঁ, তুমি কি ক্যাপচার করতে পারছো কি? Consider how this information connects to the questions.
It's very important. Now, check for clarity. If something is unclear, reread that section. Don't make yourself confused. Don't left the part. Don't left the part leaving yourself in confusion. If it is, if it is possible to make it sure that, okay, সবসময় কিন্তু আত্মবিশ্বাসের একটা অনেক গুরুত্ব থাকে, হ্যাঁ। সো তুমি এই প্যাসেজের এই পার্টটা ভালো করে না বুঝে তুমি নিশ্চিত না থাকো, তারপরটা যাবো না, বিকজ maybe some informations from there will be necessary to understand the information over here. সো উপরেরটা যদি তোমার ক্লিয়ার না থাকে, নিচেরটা বুঝতে পারবো না। এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। আমাদের সামনে কি ধরনের চ্যালেঞ্জ আসবে ক্যালকুলেটর এক্সামে, we don't know, but we are ready, we are daring enough to deal any kinds of thing. So, and that's what we are learning now. So benefits, যে আমরা কেন এই ক্লারিটির দিকে যাব, because this step prevents misinterpretations. If you are actually not clear about the concept you have read in the passage, then your brain will misinterpret you and lead to the incorrect answer. আমাদের ব্রেনই কাজটা করবে, আমাদেরকে আনসার বলবে, কিন্তু ভুল আনসার বলবে। that's very important. আমরাই আমাদের ব্রেনকে এখন ট্রেন করবো। এই যে আমাদের ব্রেনের দুটা পার্ট, হ্যাঁ, আমরা আমাদের ব্রেনের যে পার্ট গুলো, এই পার্ট গুলোকে আবার আমরাই ট্রেনিং করতে করাচ্ছি, রাইট। আমাদের ব্রেন এই কাজটা করবে, যে আমাদের হচ্ছে তোমার সে ভুল আনসার দিবে আমাকে। সো আমরা আমাদের মধ্যে একটা অ্যাটিটিউড বিল্ড করবো। সো দ্যাটস ওয়াই উই নিড দ্য অ্যাটিটিউড। তো আমি অ্যাকচুয়ালি অ্যাটিটিউড বিল্ডিং এর জন্য ভুলটা না করে, what I'm talking about, that what will be the proper attitude towards passage comprehension. That's why এবং যাতে তোমাদের মনে থাকে, সেই জন্য এটাকে মজার খাবার বা উন্নত অনেক উঁচু মানের খাবার, সেই রকম একটা নাম দেওয়া হয়েছে, feast your mind, the gourmet guide to passage comprehension. Yes, there are some kinds of food or some courses of food. If you don't know how to eat, you will be in trouble. Restaurant থেকে তুমি খুব বিপদে পড়বা খাবার অর্ডার দেবে, because you don't know how to eat those. So you must have to learn the gourmet, right, of any kinds of that kind of actually food if you're really going to be served. So reinforce memory. Recapping strengthens your retention of the material, making it easier to recall details later. Now, the whole game of passage comprehension is a matter of 12 to 15 minutes. আমি বললাম যে এই লাইনটা হচ্ছে 12 to 15 minutes একটা রিপ্রেজেন্টেশন। তা আমরা ফার্স্ট যে আমাদের অ্যাপেটাইজার খাইলাম, মানে কোশ্চেন রিডিং করলাম, এটা হয়তো 2 মিনিট। দেন আমরা আমাদের প্যাসেজ পড়তেছি, এখানে হয়তো 4 মিনিট। সরি, আমি বড় প্যাসেজের জন্য বলে ফেলছি 2 মিনিট। হ্যাঁ, ছোট প্যাসেজ 2 মিনিট লাগে না, 200 ওয়ার্ডস, মানে এরকম অল্প কোশ্চেন থেকে এত লাগে না, 1 মিনিট। আর এখানে হয়তো রিডিং করছি 4 মিনিট। And on this 4 minute, এখানে যে 8 মিনিট জব আছে আমাদের, answering the question or অর্থাৎ ডাইজেস্টিং দ্য ফুড, আনসারিং দ্য কারেক্ট আনসার, এটা ডিপেন্ড করতেছে যে এই জায়গায় আমাদের কাজের কোয়ালিটিটা কতটুকু ভালো ছিল। এই জায়গায় যদি আমরা এই 5 মিনিটসে যদি আমরা স্কিলফুলি কাজটা না করি, তাহলে আমরা এই 8 মিনিটসে আমরা যে স্পেন্ড করবো, আমাদের খাতায় কোশ্চেন আনসার লিখবো, বিভিন্ন কিছু লিখবো, এটা আসলে অ্যাকুরেট হবে না, এবং উই আর গোয়িং টু write down incorrect answer and we are going to get 0 or no marks, right?
By confirming understanding before moving on, you reduce the need to reread the entire section. That's important. আমি বারবার বলবো যে এক্সাম রুমে এটাই হয়, তোমাদের অনেকেরই পূর্বে পরীক্ষা হয়তো প্যাসেজ কম্প্রিহেনশনের এক্সপেরিয়েন্স আছে এবং দেখবা যে বারবার ওই একই প্যাসেজ বারবার ঘুরে ঘুরে পড়তেছে, রাইট? ডেজার্ট মানে একদম লাস্টে যে আমরা খাই, যেমন বাংলাদেশে আমরা যেমন দই খাই বা পায়েস খাই, এরকম দুধ দেওয়া। মানে আমরা যেমন ডেইরি প্রোডাক্ট খাই, বিকজ ওর মধ্যে দুধ থেকে অ্যাসিড তৈরি হয় এবং সেটা কিছু এনজাইম, দই থাকলে খুব ভালো হয়, এটা খুব ভালো হজম করে। ইনফার অ্যান্ড ইন্টারপ্রেট. After gathering key information, use your analytical skills in your brain, what you have by this time in your growing up, to infer and interpret deeper meanings from the passage. So এগুলো হচ্ছে তোমার ওই শর্ট কোশ্চেনের কিছু জিনিস থাকবে যে যেগুলো হচ্ছে তোমার তোমাকে যদি ইনফারেন্স কোশ্চেন থাকে, অথবা ইনফারেন্স কোশ্চেন ইজ ইজি অ্যাকচুয়ালি, হ্যাঁ। তোমার হচ্ছে যে যদি তোমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকে অথবা রিফ্রেজিং থাকে, তখন তোমাকে একটু মাথা খাটাইতে হবে, হ্যাঁ। So pay attention to the author's tone, purpose, and any implied meanings. এই যে implication থাকে বেশ কিছু। Actually, implies means that we can deduct, we can manipulate some informations in our brain and deduct to some result. Directly, আমি বললাম যে okay, I saw a football under the bed of Mr. Rahim. তা আমরা বলতে পারি যে Mr. Rahim is a football player, right? এটা হচ্ছে ইমপ্লাই করলাম। ডিরেক্টলি আমাকে কেউ বলে নাই যে মিস্টার রহিম ইজ এ ফুটবল প্লেয়ার, মানে আমি তার রুমে একটা ফুটবল দেখছি এবং একটা বুট দেখছি, তো আমি ইমপ্লাই করে নিচ্ছি যে ওকে, হি মাস্ট বি এ ফুটবল প্লেয়ার, রাইট? এটা হচ্ছে ইমপ্লাইড। এবং টোন কোশ্চেন থাকে, অনেক সময় টোন কোশ্চেন থেকে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব যখন কোশ্চেন প্যাটার্ন আলোচনা করব। দিস হেল্পস, আজকে একটা overview, we are getting the overview on the whole thing, actually how we are going to deal with the past comprehension, right? So this helps in answering inference based question also. Acha, now relate the information in the passage to your own knowledge or experience, which can enhance understanding, right? And finally তোমার হচ্ছে যে আমরা যে বিষয়টা থেকে যাব সেটা হচ্ছে beverage pairings, match answer with the text. তাই না, আমরা একদম শেষে কোক খাই, কোল্ড ড্রিঙ্কস। Think of it as pairing beverage with a meal, match your answers to specific parts of the passage, right? So that is actually the main thing ultimately. And finally, digest, final check for speed and accuracy এবং শেষ করা। However, আমরা হচ্ছে যে আমরা আরো এটা নিয়ে আলোচনা করব, বাট তোমরা ফার্স্ট মনে রাখবা যে এটা আসলে যা বললাম সেই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আমরা যখন না করতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে না। আমরা আমাদের যে বইটা এর মধ্যে প্রত্যেক ক্লাসরুমে বই ক্যারি করবা, এটা আমি একটু নিয়ে যাই, বইটার একটা প্যাসেজে যাই, তোমরা বাসায় কিভাবে কাজটা করবা, আই মিন বাসায় কি চর্চাটা করবা, হ্যাঁ। হোল্ড অন। তুমি চাকরি করো আমরা ফার্স্ট চলে যাই হচ্ছে তোমার এটাতে
খেয়াল করো এটা হচ্ছে যে the first comprehension, the importance of education. তো আমরা এটা তো প্র্যাকটিস বুক। তা আমরা কি করবো, আমরা এই বই থেকে কিভাবে আমরা স্কিল ডেভেলপ করবো, তোমরা তো ছোট। সো দিস বুক ইজ ডিজাইনড অ্যাকচুয়ালি, ইউ জাস্ট হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশন, রাইট? তো তোমরা যেটা করবো, আজকে আজকে বাসায় গিয়ে প্রথমেই এই যে ওয়ার্ড গুলো আছে এখানে, ইম্পর্টেন্স, নাও তুমি জানো ইম্পর্টেন্স মানে, স্টিল ইউ হ্যাভ টু রিড, বিকজ তোমাকে বিভিন্ন ওয়ার্ড meaning লিখতে বলতে পারে, and you have to explain. In some cases you don't know the meaning of the word, but you can explain the word directly. You don't have any idea about any synonym or any 1-2 word answer, but maybe if you do have the experience of reading the explanation of few thousand words, by this time আমরা 1000 words plus বইয়ের সহ 1200 words বা more than that হচ্ছে এর মধ্যে পড়ছে এই বছর, right? It's a huge actually. সো বিসাইড আমরা হয়তো এই বই থেকে আরো 200 ওয়ার্ডস টার্গেট নিব, যে ওকে আমরা পড়তে থাকলে হয়ে যাবে এটা। এটা তোমাদের ওটা নিয়ে তোমাদের দুর্ভাবনা করার দরকার নাই। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে খুব কেয়ারফুলি হচ্ছে এগুলো, খুব উইথ কেয়ার অ্যান্ড উইথ সিনসিয়ারিটি তোমরা হচ্ছে যে এইগুলোর এই ওয়ার্ড গুলো পড়বা। এডুকেশন, দ্য পারপোজ অফ অ্যাকোয়ারিং নলেজ, স্কিলস and understanding typically through formal schooling. আর তুমি হয়তো এডুকেশন মানে লিখলা, তুমি পরীক্ষা হলে লিখেছো ওকে গোয়িং টু স্কুল। তো টু অ্যাভয়েড দোজ আনসার্স, খুব সিম্পল ওয়ার্ড তোমাকে বললে অনেক সময় তুমি এক্সপ্লেইন করতে পারো না। সো দিস উইল হেল্প, দ্য ফার্স্ট পার্ট অফ ইচ passage comprehension will help you actually to learn and to expertise on the capacity to explain words, write down the explanation of the words. So first এই ওয়ার্ড গুলো খুব ভালো করে রিডিং করবা, এরপরে হচ্ছে তোমার নিচে যে কম্প্রিহেনশন আছে, রিডিং কম্প্রিহেনশন আছে, এই রিডিং কম্প্রিহেনশনটা পড়বা। এডুকেশন ইজ ফান্ডামেন্টাল প্লে। যখন তুমি এখানে পড়বা, এখানে ওয়ার্ডটা ভালো করে পড়ে নিবা, তখন দেখবা যে তোমার নিচের যে কম্প্রিহেনশনটা আছে এটা পড়া তোমার জন্য কম্পারেটিভলি স্মুথ হবে এবং কম্পারেটিভলি তোমার কাছে সহজ মনে হবে। হ্যাঁ, তুমি তখন এনজয় করতে পারবে। তো যদি তুমি এনজয় না করো, তখন তোমার তো আসলে মনে থাকবে না। So that is the first duty, that for each of the past comprehension, whether we do know or not, that's not our concern. We are going to read the vocabulary section first. এই যে vocab সেকশনটা আছে এখানে, এই ভোকাবুলারি সেকশনটা আগে আমরা পড়বো এবং আমরা ব্র্যাকেটে ওইটা কি, নাউন অর অ্যাডজেক্টিভ আর ভার্ব, এইগুলো আমরা একটু খেয়াল করবো। আমরা এগুলো খেয়াল করে থাকবো, তাহলে আমাদের কিছু অ্যাটিটিউড বিল্ড হবে। সো এরপরে যখন রিডিং কম্প্রিহেনশন করবা, তোমরা দেখবা যে এখানে তোমার যে অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন ভোকাবুলারি কোশ্চেন, দ্যাট ইজ নট এ বিগ বিগ প্রবলেম ফর ইউ। হ্যাঁ, তোমরা এই একটা প্যাসেজ কম্প্রিহেনশন সলভ করার চেষ্টা করো, মানে চিল। অ্যাকচুয়ালি আই এম গোইং টু টক অ্যাবাউট টোন মুড কোশ্চেন ইন নেক্সট ক্লাস, রাইট? Context clue question and tone mood question, I have to give some explanation on those, and purpose theme question, right? এই তিন টাইপের কোশ্চেন হচ্ছে আমরা তোমার যে পরের দিন আলোচনা করবো, তার সাথে সামারি প্যারাফ্রেজিং করা এবং ইন্টারপ্রিটেশন আর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। এখন লাস্টে আনসার দেওয়া আছে, তো বাট তুমি তোমার মতো করে আগে পেন্সিল দিয়ে সলভ করবা, দেন চেক ইউর আনসার, রাইট? এটা তোমরা আজকে যতটুকু তোমরা ধারণা পেলা, তার উপরে প্রথম যে 4 ধরনের কোশ্চেন আছে, নট দ্য অল, ফার্স্ট যে ভোকাবুলারি কোশ্চেন, ইনফারেন্স কোশ্চেন, স্ট্রাকচার কোশ্চেন আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম কোশ্চেন, এই যে এখানে 16 কোশ্চেন আছে, এই 16 কোশ্চেন আজকে বাসায় হচ্ছে ট্রাই করবা। বাট বিফোর ইউ স্টার্ট রিডিং, আই মিন তোমার এই প্যাসেজের সাথে আমার আগে কোশ্চেন পড়ার দরকার নাই, বিকজ ওইটা আমরা আরো কয়েকদিন পরে থেকে শুরু করব। এই প্যাসেজে আগে তোমরা হচ্ছে কম্প্রিহেনশন করবা, দেন ইউ আর গোয়িং টু
সলভ দিস, রাইট? ফার্স্ট কিছুটা তোমার আমরা এইভাবে যাই, তারপরে হচ্ছে আমরা আমাদের স্ট্র্যাটেজি ফলো করা শুরু করব, এবং তখন আমরা অন্য কিছু কম্প্রিহেনশন নিয়ে কাজ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো সবাই।